চায়না রক্স আমেরিকা শক, মানে চায়না এখন যেই কৌশল খাটালো রে ভাই, আমেরিকা বোধহয় হারে হারে টের পাচ্ছে ভুল দেশের সঙ্গে পাঙ্গা নিয়েছি, এমনটাই মনে করছে অনেকে। বিষয় হলো কয়েকদিন আগেই গুচি, প্রাডা, শ্যানেল, হার্মেসের মতো আরো বেশ কয়েকটা লাক্সারি ব্র্যান্ডের দাম নিয়ে মুখোশ ফাঁস করার পর এখন চায়না ঘোষণা দিয়েছে তারা যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য দেশের পর্যটকদের জন্য ভিসা নিয়ম শিথিল করবে। মানে ফ্রি ভিসায় তারা সরাসরি চীনে এসে বিলাসবহুল পণ্য কিনতে পারবে। ইনফ্যাক্ট সেই পণ্যগুলো শপিং করার সময় তারা 30% পর্যন্ত ক্যাশব্যাক অফারও পেতে পারে। এবং এত বড় অফারের মাধ্যমে কত বড় চাল যে চায়না দিয়েছে একটু ব্যাখ্যা করলে বুঝবেন। মানে পুরো বিষয়টা না নেটফ্লিক্সের থেকেও এন্টারটেইনিং। এখন ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক বাড়াতে 245% পর্যন্ত নিয়ে গেছে। এছাড়া ডি মিনিমাস যে ছাড় রয়েছে সেটাও বন্ধ করে দিয়েছে। এর মাধ্যমে যেটা হতো $800 কম মূল্যের পণ্য শুল্ক মুক্তভাবে আমদানি করা যেত, বাট এখন এই পণ্যগুলোর উপরও 30% শুল্ক লাগবে। তার মানে আমেরিকান ক্রেতারা এখন চীন থেকে আমদানি করা পণ্যের উপর, যেমন পোশাক, ইলেকট্রনিক্স কিংবা জুতো, এগুলোর জন্য বেশি দাম দিয়ে কিনতে হবে। উদাহরণস্বরূপ এক জোড়া জুতোর দাম যেটা ছিল $70 সেটা এখন হয়ে যেতে পারে $115 থেকে $120। তো ফলে আমেরিকানরা চায়না থেকে আমদানি হওয়া প্রোডাক্ট কম কিনায় স্টার্ট করবে। চায়না একটা বড় ধাক্কা খাবে। কিন্তু চায়নার কথা হলো, ঠিক আছে আমদানির উপর ডিপেন্ডেন্ট থাকবোই না, ডিরেক্ট আমেরিকানদেরই নিয়ে আসবো চায়নাতে প্রোডাক্ট কেনার জন্য। অ্যান্ড এর উদ্দেশ্যে কয়েকদিন আগেই টিকটকে চাইনিজ বিভিন্ন ফ্যাক্টরির মালিকেরা হার্মেস, গুচি, প্রাডার মতো লাক্সারি ব্র্যান্ডের মুখোশ ফাঁস করে দেয় দাম নিয়ে। যেমন এখানে বলা হয়, যেই ব্যাগ হার্মেসের মতো ব্র্যান্ডরা $1400 দিয়ে চায়না থেকে বানিয়ে নিয়ে যায়, সেই ব্যাগ আমেরিকা, ইউরোপে যে লোগো এবং লেবেল চেঞ্জ করে দাম হয়ে যায় $38,000, মানে 90%-এরও বেশি দাম। এবং তারা বলছে কাস্টমারদের ব্রেইন ওয়াশ করে এই সমস্ত লাক্সারি ব্র্যান্ড। এবং লাক্সারি ব্র্যান্ডসের এই বিষয়টা ফাঁস করার পর চায়না এখন অফার করছে আমেরিকানরা ফ্রি ভিসাতে চায়নাতে এসে 240 ঘন্টা থাকতে পারবে, ফ্যাক্টরি থেকে অনেক কম প্রাইসে শপিং করতে পারবে, আবার ক্যাশব্যাক অফারও পাবে। মানে ক্রেতাদের জন্য এখন স্বর্গ হয়ে যাচ্ছে চায়না। এবং শুধু লাক্সারি আইটেমস নয়, যে কোনো আইটেমেই অফারগুলো দেওয়া হচ্ছে, যার ফলে চায়নাতে এই সমস্ত বিদেশি কাস্টমার তো হু করে অনেক বাড়বেই, তার উপর আবার চায়নার পর্যটন শিল্প অনেক সমৃদ্ধ হবে। কারণ বিদেশি কাস্টমাররা সেখানে শপিং এর পাশাপাশি হোটেলে থাকবে, ঘুরবে ফিরবে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে। সো চায়নার তো লাভই লাভ। আবার চায়নার কারখানাগুলো সরাসরি বিক্রি করে বিলাসবহুল ব্র্যান্ডগুলোর যে একটা মধ্যস্থা বিষয় রয়েছে সেটা এড়াতে পারবে এবং চায়নাদের মুনাফা বাড়বে। ফর এক্সাম্পল, হার্মেসের ওই ব্যাগ প্যারিসে $38,000 বিক্রি হলেও চায়না এটা ডিরেক্ট কাস্টমারদের কাছে $5,000 কিন্তু বিক্রি করে দিতে পারবে। এখন এইসব করে তো চায়না লাভের উপর লাভ করবেই। বাট প্রবলেমটা হবে কি, হার্মেস, গুচি, ডিওরের মতো ব্র্যান্ডগুলোর। কারণ এই ব্র্যান্ডগুলো যদি তাদের উৎপাদন চীন থেকে সরিয়ে নেয় তবে তাদের খরচ বাড়বে এবং লাভ কমবে। এবং আমেরিকাতে এই সমস্ত ব্র্যান্ডের যে সমস্ত শাখা রয়েছে সেই শাখাগুলোর উপরেও কিন্তু এখন কাস্টমারদের আগ্রহ কমবে। কারণ ওই যে দামের বিষয় তো সবাই জেনেই গেল। আর এইগুলোর যে একটা এক্সক্লুসিভিটি ছিল সেই এক্সক্লুসিভিটিও কমে যাবে। কারণ এই সমস্ত ব্যাগ যদি চায়নাতে গিয়ে আমেরিকানরা সস্তায় পেয়ে যায় তাহলে সবার হাতে হাতেই হয়তো থাকবে এই ব্যাগগুলো। সো সবকিছু মিলিয়ে এখন অনেকেই বলছে চায়না যেই স্ট্র্যাটেজিতে খেলছে আমেরিকার বিপরীতে, এতে করে এমন হতে পারে যে আমেরিকা এখন যেভাবে চায়নার ইলেকট্রনিক পণ্যগুলোর উপর, বিশেষ করে স্মার্টফোন এবং কম্পিউটার, এগুলোর উপর যে অতিরিক্ত শুল্ক আরোপ বন্ধ করে দিয়েছে, ঠিক একইভাবে বাকি পণ্যগুলোর উপরও এই মাত্রাতিরিক্ত কর এটা আলটিমেটলি বন্ধ করেই দিতে পারে। ফাইনালি স্টার গল্পতে রিলিজ পেয়ে গেল মিউজিক ভিডিও না যাও, প্রেজেন্টেড বাই সাব্বাতা বাই রিফা।